আসছে 1 মে 2026 বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধের 2570তম জন্মবার্ষিকী এই বছর। সেক্ষেত্রে কোন শুভ সময়ে এই দিন রাশি অনুযায়ী পূজা শুভ তা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ ভিডিওর প্রথম দিকে থাকছে পঞ্জিকা অনুযায়ী সময়সূচি এবং সর্বশেষে থাকছে রাশি অনুযায়ী পূজা দেবার বিশেষ শুভ সময়। ধর্মমত অনুযায়ী মা লক্ষ্মীর পুজো এবং চন্দ্রদেবের পুজো খুবই শুভ এই দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু 30শে এপ্রিল রাত 9টা 53 থেকে 1 মে রাত 10টা 52 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 1 মের দিনই অর্থাৎ শুক্রবারই পালিত হবে এই বুদ্ধ পূর্ণিমা। জ্যোতিষ মতে পূজার সার্বিক শুভ মুহূর্ত সকাল 11টা 52 হতে 12টা 45 পর্যন্ত এবং দুপুর 2টো 31 হতে 3টে 24 পর্যন্ত। এছাড়াও গোধূলি মুহূর্ত সন্ধে 6টা 55 থেকে সন্ধে 7টা 17 পর্যন্ত খুবই শুভ। এছাড়াও সন্ধ্যাকালীন অমৃত যোগ থাকছে সন্ধে 6টা 56 হতে রাত 8টা 49 পর্যন্ত। এছাড়াও প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের আধ ঘন্টা পর বা 45 পর অর্থাৎ সন্ধে 6টা থেকে রাত্রি 7টার মধ্যে সত্যনারায়ণ পুজো অত্যন্ত শুভ। এছাড়াও 1 মে ভোর 5টা 41 থেকে সকাল 10টা পর্যন্ত ভদ্রাকাল থাকলেও যেহেতু চন্দ্র তুলা রাশিতে থাকবেন তাই ভদ্রাকাল এই দিন খুব একটা প্রযোজ্য হবে না। যে কোনো প্রকার শুভকর্মই এদিন তাই করা যেতে পারে। এই দিন সামগ্রিকভাবে কয়েকটি ছোট ছোট কাজ আপনারা অতি অবশ্যই করতে পারেন, যাতে আপনাদের জীবন অত্যন্ত সুখকর হয়ে উঠতে পারে। পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর প্রতীক স্বরূপ অশ্বত্থ গাছের তলায় জল দিলে এবং প্রদীপ জ্বালালে পূর্বপুরুষের আশীর্বাদ সহজেই পাওয়া যায়। এছাড়াও রাতে চন্দ্রদেবকে দুধ মেশানো জল যদি এদিন আপনারা অর্পণ করতে পারেন তবে মানসিক চাপ যথেষ্টই কমবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এই দিন দুধ, দই, চাল বা চিনির মতো সাদা যে কোনো দ্রব্য যদি আপনারা নারায়ণকে নিবেদন করেন তা যথেষ্টই শুভ ফলদায়ক। এরপর আমরা বলতে চলেছি মূল আলোচ্য বিষয়, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন রাশি অনুযায়ী নারায়ণকে কী নিবেদন করলে অচিরেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পেতে পারেন। প্রথমেই মেষ রাশি। বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। সেক্ষেত্রে নারায়ণকে যদি এদিন মেষ রাশির জাতক জাতিকারা গুড় নিবেদন করেন তবে শনির 7.5তে ব্যয়ভাব অনেকটাই কমতে পারে। এরপর বৃষ রাশি। নারায়ণকে এই দিন সাদা মিষ্টি নিবেদন কর্মক্ষেত্রে রাহুর জন্য উটকো যে কোনো ঝঞ্ঝাট কমাতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর মিথুন রাশি। নারায়ণকে এই দিন সবুজ মুগ ডাল বা মুগ কড়াই যদি এদিন নিবেদন করা যায় তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অচিরেই মিলতে পারে। এরপর কর্কট রাশি। নারায়ণকে এই দিন চাল বা দুধের খাবার নিবেদন করলে অচিরেই যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপর সিংহ রাশি। শনির ঢাইয়ায় নারায়ণকে গমের যে কোনো খাদ্যদ্রব্য যদি নিবেদন করা যায় তাহলে অচিরেই ব্যবসা বা দাম্পত্যজনিত যে সমস্যা চলছে তা সমাধান হয়ে যেতে পারে। এরপর কন্যা রাশি। নারায়ণকে এদিন যে কোনো সবুজ রঙের ফল যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে। এরপর তুলা রাশি। নারায়ণকে এদিন সাদা বস্ত্র নিবেদন করুন। যে কোনো কার্যসিদ্ধিতে তা
অতি শুভ হতে পারে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এরপর বৃশ্চিক রাশি। নারায়ণকে এদিন লাল রঙের ডাল বা ডালের মিষ্টি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিবেদন করেন তাহলে যে কোনো কার্যে সহজেই সফল হতে পারবেন। এবং বিশেষ করে লাল রঙের ডালের মিষ্টি যদি এদিন নারায়ণকে নিবেদন করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাহলে যে কোনো কার্যে সফল হতে পারবেন। এরপর ধনু রাশি। শনির ঢাইয়ায় ছোলার ডাল বা ছোলার ডালের মিষ্টি যদি নিবেদন করেন ধনুরাশির জাতক জাতিকারা এদিন তাহলে কিন্তু খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এরপর মকর রাশি। এদিন নারায়ণকে কালো তিল সহ যদি মকর রাশির জাতক জাতিকারা পুজো করেন তাহলে মকর রাশির জাতক জাতিকাদের যে রাহুজনিত সমস্যা তৈরি হয়েছে তা অচিরেই সমাধান হয়ে যেতে পারে। এরপর কুম্ভ রাশি। শনির 7.5 অন্তিম পর্যায়ে নারায়ণকে যদি এদিন নীল বস্ত্র নিবেদন করা যায় তবে খুবই শুভদায়ক হয়ে উঠতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এরপর সর্বশেষ যে রাশি সেটি মীন রাশি। শনির 7.5 হলুদ রঙের মিষ্টি যদি এদিন নারায়ণকে মীন রাশির জাতক জাতিকারা নিবেদন করেন তবে অচিরেই শনির 7.5 যে কোনো দুর্ভোগ কিন্তু কমে যেতে পারে। সর্বশেষে বলবো জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য, নতুন নতুন তথ্য আরও জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনাদের জন্ম তারিখ এবং জন্ম সময়টি উল্লেখ করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। রাধে রাধে।